এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কি হতে যাচ্ছে আজকের ব্লগ ভিডিওতে। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে আমি শপিং ভিডিও দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে। আগের ভিডিওতে দেখেছেন আমি নতুন বাসায় শিফট হয়েছি, আর নতুন বাসায় যেহেতু শিফট হয়েছি আর সে কারণে আমার ওখানে কিছু জিনিসের প্রয়োজন ছিল, আর তাই সেগুলোই কেনার জন্য আমি আজকে নিউ মার্কেটে চলে এসেছি। নিউ মার্কেটে যেহেতু এসেছি তাই বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব। এখন ঢাকাতেও হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, তাই ভাবলাম যেহেতু নিউ মার্কেট এসেছি তাই বাচ্চাদের জন্য কেনাকাটা করে নিয়ে যাই শীতের কিছু কাপড় চোপড়। আর তাই আমি বাচ্চাদের জন্য কেনাকাটা করে তারপরে চলে এসেছি একটা পর্দার দোকানে। নতুন বাসায় আমার জানালার পরিমাণ বেশি, তাই আগের পর্দাগুলো দিয়ে কাভার হচ্ছে না, আমার কিছু পর্দার প্রয়োজন, তাই আমি পর্দার দোকানে এসে পর্দা পছন্দ করছিলাম। পর্দা আমার পছন্দ করা হয়ে গেছে, আমি অর্ডার করে দিয়েছি, ওনারা পৌঁছে দিবে কুরিয়ারে। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। দূরের মার্কেটে আসলে একটু বেশি কেনাকাটা করা হয়, কারণ সব সময় বাচ্চাদেরকে রেখে দূরে আসতে পারি না, আর বাচ্চাদের যেহেতু দাদি আছে বাচ্চাদেরকে দাদির কাছে রেখে এসেছি, তাই ভাবলাম আরো কিছু কেনাকাটা করে নেই। দুইটা বিছানা চাদরও কিনেছি, আর এগুলো আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি কুকারাইজ আইটেমগুলো দেখছিলাম আমার ভিডিওর জন্য, কালারফুল কিছু জিনিস আমি কিনবো এখান থেকে। প্রতিটা জিনিস এতটাই সুন্দর ছিল, কিন্তু দাম একদমই রিজনেবল ছিল, তাই আমি এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়েছিলাম। প্রতিটা মেয়ে হয়তো বা এভাবেই বদলে যায়, আমিও বদলে গেছি। আগে একটা সময় ছিল যখন আমার নিজের কাপড় চোপড় সাজগোজের জিনিস কিনতে বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমার সংসারের জিনিসগুলোই কিনতে বেশি ভালো লাগে। আর যেহেতু ভিডিও করি তাই ভিডিওকে আরো কিভাবে সুন্দর করা যায়, কোয়ালিটি ফিল করা যায়, সেজন্য আমি কিছুদিন পর পরই টুকটাক জিনিস কিনি। আমি আমার মতো চেষ্টা করছি, কষ্ট করছি, ভিডিও বানাচ্ছি, দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ আশা আছে ভালো কিছুই হবে। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসে সবকিছু আনপ্যাক করছিলাম আর ভিডিও করছিলাম। এখানে আমার ছেলে মেয়ের জন্য আছে, আমার শাশুড়ির জন্য আছে, সবকিছু এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য দুইটা জিন্স নিয়েছিলাম, আর হচ্ছে কিছু টপস নিয়েছিলাম। প্রতিটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, আমি অন্য সব মার্কেটে গেলে যে দামে কিনি তার চাইতে অনেক কমে আমি কিনেছি। আসলে নিউ মার্কেট গাউসিয়া মানে একদমই রিজনেবল প্রাইস, সাধ্যের মধ্যে সবটুকু বলা যায় এক কথায়। আমার ছেলে মেয়ে তো শপিং গুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ ওরা জানতো আমি শুধুমাত্র পর্দা কিনতে যাচ্ছি। আমার মেয়ের জিন্সের প্যান্টগুলো মাত্র 350 টাকা করে নিয়েছে, আর টপস গুলো নিয়েছে 250 করে। ভাবা যায় এত রিজনেবল প্রাইস। আর এই তো আমার ছেলের ট্রাউজার গুলো 300 করে নিয়েছে, আর টি শার্ট গুলো 200 করে নিয়েছিল। তো বেশ রিজনেবল প্রাইস ছিল এগুলো আসলে আমরা যেহেতু বনশ্রী থাকি এখানে অনেক বেশি দাম, এখানে এক পিস 900 করে আমি গত বছর কিনেছিলাম। এখন হয়তো অনেকেই বলবেন কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করে। না ভাই, সবসময় কোয়ালিটির উপর ডিপেন্ড করে না, অনেক সময় জায়গার উপরও প্রাইসটা ডিপেন্ড করে। তবে হ্যাঁ, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেকটাই রিজনেবল প্রাইস ছিল। তো যাই হোক, সবকিছু আমার অনেক পছন্দ হয়েছে, দাম যেমনই হোক জিনিস ভালো লাগা বলে কথা, ভালো লাগলেই হয়। আপনারা যারা রিজনেবলের মধ্যে ভালো কিছু চাচ্ছেন তারা অবশ্যই গাউসিয়া নিউ মার্কেট চলে যেতে পারেন। এখন দেখাবো আমি আমার শাশুড়ির জন্য কি এনেছি। শাশুড়ি মা যেহেতু গ্রামে থাকে আর গ্রামে অনেক বেশি শীত, তাই ভাবলাম শাশুড়ি মায়ের জন্য সোয়েটার নিয়ে যাই। আর এটা হচ্ছে আমার মেয়ের, আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য দুইটা নিয়েছিলাম আমি। এটাও আমার শাশুড়ির, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর 3টা পাপোশ নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিছু কুকারাইজ আইটেম নিয়েছি, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওতে আমি আর দেখাবো না, অন্য ভিডিওতে আমি কুকারাইজ আইটেমগুলো দেখিয়ে দিব। আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই নতুন করে নিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে আমি 2টা বিছানা চাদর কিনেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও আচ্ছা, প্যাকেট খুলে দেখি এটা বিছানা চাদর না, এটা তো আমার ছেলের জ্যাকেট। ছেলের জন্য এই জ্যাকেটটাও নিয়েছিলাম, জ্যাকেটটাও বেশ সুন্দর। বাচ্চাদের পরীক্ষা চলছে, আর পরীক্ষার পরে যেহেতু বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা আছে তাই একটা ভারী জ্যাকেটও নিয়েছিলাম। আর এই তো বিছানার চাদর, একটা হচ্ছে নর্মাল প্রিন্টের চাদর এই লালটা, আর আরেকটা ডিজিটালের মধ্যে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।